16 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 3 লক্ষ মাত্র প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, আর 13 লক্ষ লেখাপড়া করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। এই স্বাধীন দেশে এই বৈষম্যহীন এই সরকারের আমলে এই বৈষম্যহীন সরকার সে আসে আমাদের সাথে এই কোমলমতি শিশুদের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এবং বড় বৈষম্য তৈরি করেছে। আমরা মনে করি এই কোমলমতি শিশুরা তাদের মেধার মাধ্যমে এই স্কলারশিপ যারা পাবে, স্কলারশিপ মানে মেধাবৃত্তি, যাদের মেধা আছে তারা এই বৃত্তিটা পাবে। সরকার যদি সরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চায়, যেমনিভাবে উপবৃত্তি দিচ্ছে, তারপর তাদের জন্য দুপুরের খাবার ব্যবহার সরকার দিচ্ছে, অনুরূপ আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি দিতে পারে, কিন্তু বছরে একটা বৃত্তি পরীক্ষা স্কলারশিপ বৃত্তি এখানে কোনো ধরনের বৈষম্য আমরা মানব না। সারা বাংলাদেশে প্রায় 65,000 কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 1 কোটি শিক্ষার্থী লেখাপড়া করে, 10 লক্ষ বেকার যুবক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি মনে করি যে এই যে প্রজ্ঞাপন জারি করেছে এরা পরিকল্পিতভাবে এই দেশের স্থিতিশীল শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য এবং রাস্তার আমরা কাজ হচ্ছে আমরা প্রতিষ্ঠানে থাকবো, ব্ল্যাক সাথে আমাদের সম্পর্ক, এই থেকে রাজপথে নামিয়ে আনা আমাদের শিক্ষার্থীদেরকে যারা বই নিয়ে থাকবে এদেরকে রাজপথে আগে এই সরকারকে ব্যর্থ হিসাবে পরিচিত করার জন্য একটা সুপরিকল্পিতভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয়ভাবে আমরা এই আন্দোলনে ডাক দেব। আমরা আমাদের অধিকার কীভাবে আদায় করতে হয় আন্দোলনের মাধ্যমে আমরা এই 5 আগস্ট গত বছর এই ব্রিটিশ সরকারকে 16 বছরের এই শৈল শাসককে যেভাবে আমরা বিদায় করেছি, ঠিক অনুরূপভাবে আন্দোলনের মাধ্যমে এই 19 তারিখে যে প্রজ্ঞাপন জারি করেছে ওই প্রজ্ঞাপন আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের পুরো অবস্থাতেই বৈষম্য শিকার হতে আমাদের শরীরে রাখতে এইটা বাংলার জমিনে করতে দেওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা এই বছর 2025 সালে কেন্দ্রীয় 2010 সাল থেকে আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছি, অনুরূপভাবে 2025 সালেও আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেই থাকবো।